আজকে একটা কথা ছিল যে আমরা কতদিনের মধ্যে আমরা ফলটা দেখতে পাবো, সেই ফলের একটা আমরা নির্দিষ্ট ডেট চেয়েছিলাম। সেই ডেটটা আজকে মোটামুটিভাবে আমরা পেয়েছি। 1 ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাবো, সেই ডেডলাইনটা আমরা পেয়েছি। সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার স্বার্থে যেভাবে উদ্যোগ নেওয়া হয়েছে 1 ফেব্রুয়ারির মধ্যে জট কাটার সম্ভাবনা, এমন একটা আশার আলো চাকরি প্রার্থীদের দিয়েছে শিক্ষা দপ্তর। বিকাশ ভবনের বৈঠক সেরে বেরিয়ে এই দাবি চাকরি প্রার্থীদের মুখে। এভাবেই উঠে আসে 1 ফেব্রুয়ারি ডেডলাইন প্রসঙ্গ। মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে বলেই আমরা এমন ডেডলাইন পেয়েছি, স্পষ্ট জানান এক চাকরি প্রার্থী। একদিকে 2022 টেট উত্তীর্ণদের বিকাশ ভবনের নিচে বিক্ষোভ, কালীঘাটে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ। এখানে উত্তেজনাপূর্ণ দিনে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রীর বৈঠক। উপস্থিত এসএসসি চেয়ারম্যান, পর্ষদ সভাপতি এবং শিক্ষা সচিব। 1 মাসের মধ্যে দ্বিতীয় এই বৈঠক খুব কি ফলপ্রসূ, উঠছে প্রশ্ন। মামলার জটে আটকে নিয়োগ, এটা ভালোই জানেন চাকরি প্রার্থী থেকে শিক্ষা দপ্তর। তাই সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বিচার ব্যবস্থাকে সম্মান জানানো হবে, চাকরি প্রার্থীদের এমনটা স্পষ্ট করে দিয়েছে শিক্ষা দপ্তর। কি বললেন এক চাকরি প্রার্থী? আমাদের মূল যে বিষয় ছিল আমাদের নিয়োগ কবে হবে বা নিয়োগের প্রোগ্রেসটা কতটা হয়েছে গতদিন থেকে আজকে এসে, তো যেটা আমরা আজকে জানতে পারলাম বা বুঝতে পারলাম, যাবতীয় আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে আমাদের নিয়োগের যে প্রসেস সেটা খুব দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। খুব দ্রুত নিয়োগপত্র নিয়ে বাড়ি যাবেন চাকরি প্রার্থীরা, এমন আশার কথা শোনালেন এক চাকরি প্রার্থী। কে 1 ফেব্রুয়ারিকে ডেডলাইন হিসেবে চাকরি প্রার্থীদের সামনে রেখেছেন? জবাবে চাকরি প্রার্থীরা জানান শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তর থেকে এই ডেডলাইন এসেছে। যেভাবে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে তাতে করে বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসবে, এই আশা করেন এক চাকরি প্রার্থী। ঠিক কারা চাকরি পাবেন সেটাও শুক্রবার বৈঠক সেরে বেরিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন চাকরি প্রার্থীরা। যেভাবে কার্যক্রম এগিয়ে চলেছে সেই কার্যক্রমের সাপেক্ষে তারা মোটামুটি একটা ধারণা দিতে পারলেন যে এভাবে এগোতে পারলে এতদিনের ভিতরে একটা সমাধানের জায়গায় পৌঁছাবে। শুনুন, নিয়োগপত্র হাতে পেয়ে যাবো কিনা জানি না, তবে নিয়োগপত্র যে পাবো তার নোটিফিকেশন কিন্তু আমরা 1 ফেব্রুয়ারির মধ্যে আশা করছি পেয়ে যাবো। মাননীয়ার নির্দেশে এবং শিক্ষামন্ত্রী বিভিন্ন আধিকারিকদের সহায়তায় আমাদের একটা ডেডলাইন দেওয়া হয়েছে, যেটা আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে এবং আমাদের 1 জানুয়ারির মধ্যে 1 ফেব্রুয়ারির মধ্যে আমাদের সমস্ত মানে যে নিয়োগ সংক্রান্ত জট সেগুলো কাটানোর ব্যবস্থা হবে এবং আমরা আশা করছি ওই 1 ফেব্রুয়ারির মধ্যে ভালো কিছু আমাদের হবে। এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গলায় ডেডলাইন ফেব্রুয়ারি নিয়ে আবার ভিন্ন সুর। চাকরি প্রার্থীদের দাবির ন্যায্যতা আছে, নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীও চান নিয়োগ দ্রুত হোক। বলেন মন্ত্রী, ওরা একটা দাবি করেছে, কিন্তু আমি নির্দিষ্ট কোন দিন বলতে পারছি না, নির্দিষ্ট দিনের কথা বলতে পারছিও না, স্পষ্ট জানান শিক্ষামন্ত্রী। মাননীয় মন্ত্রীর গলাতেও কোর্ট নির্দেশের প্রসঙ্গ। এরকম ওরা একটা দাবি করেছেন, ওরা যে চাইছেন যত তাড়াতাড়ি 1 ফেব্রুয়ারির মধ্যে যদি হয়, কিন্তু আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিনক্ষণ মেনে অমুক দিনেই দিয়ে দিতে পারবো। আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা। আইনি পন্থা, আইনি পদ্ধতি এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে এবং মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি মতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব, কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাইছি না, বলতে পারছিও না। কে ডেডলাইন দিয়েছেন? জবাবে চাকরি প্রার্থীরা বলছেন শিক্ষা দপ্তর। এদিকে মন্ত্রীর দাবি, চাকরি প্রার্থীরা এমন দাবি রেখেছেন। এই টানাপোড়েনে কতটা ফলপ্রসূ শুক্রবারের বৈঠক, উঠছে প্রশ্ন। শিক্ষামন্ত্রীর গলায় কি খুব একটা আত্মবিশ্বাস, উঠছে প্রশ্ন। একইভাবে নিয়োগ সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, সেখানে শাসক দল বা শাসক দলের সাধারণ সম্পাদকের ভূমিকা কি, উঠছে প্রশ্ন। চাকরি প্রার্থীদের আন্দোলনের ঝাঁঝে কোনোভাবে কি প্রশাসন দল মিলেমিশে একাকার, এই প্রশ্নও উঠছে। ক্যালকাটা নিউজ।